মহাশিবরাত্রির পবিত্র তিথি উপলক্ষে কোন্নগর রাজরাজেশ্বরী সেবা মঠে সেজে উঠেছে মন্দিরের দেবী মাতা রাজরাজেশ্বরী দেবী, যেখানে দেব এবং দেবী অর্থাৎ হর এবং গৌরী, দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর মিলন সূত্র এই মহাপবিত্র পুণ্যতিথি শিবরাত্রি উপলক্ষে আজ মন্দির প্রাঙ্গণে মাতা রাজরাজেশ্বরী দেবী মাতাকে ব্যাঘ্র ছালে এবং রুদ্রাক্ষর মালায় সুসজ্জিত করে বিশেষ আরাধনা করা হয়। বিশেষ পূজাপাঠ চলে সারা দিন ভর এবং দুদিন ব্যাপী। মহাশিবরাত্রির দুদিন ব্যাপী অব্যাহত থাকে এই পূজা পাঠ। বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে, যা নজর করা ছিল। শেষার্ধে নাম সংকীর্তন থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ নজর করা। সমস্ত পূজা পাঠ সুদক্ষ হাতে পরিচালনা করেন শ্রীধর ত্রিবেদী ব্রহ্মচারী মহারাজ এবং পৌরোহিত পারদর্শিতার স্বাক্ষর রাখেন মহারাজ সচ্চিৎ স্বরূপ ব্রহ্মচারী। এছাড়া উপস্থিত ছিলেন পণ্ডিত জ্যোতিষবিদ রবিশঙ্কর দ্বিবেদী আচার্য। এছাড়াও বহু জ্ঞানীগুণী মানুষ দূর দূরান্ত তাদের মানসিক পূজা নিয়ে উপস্থিত হয় এই মন্দির এবং তাদের মানসিক পূজা যথেষ্ট সুফল বা সফলতা লাভ করেছে বলে মন্দির প্রাঙ্গণে ডালা ডালা নিয়ে অর্ঘ্য নিয়ে বিভিন্ন রকম পূজার্ঘ্য নিয়ে উপস্থিত হতে দেখা যায়। কারোর কোলের সন্তান ফিরে পাওয়া, তো কারোর মা হওয়া, কোনো বিশেষ মনস্কামনা থেকে শুরু করে কারোর চাকরি, ব্যবসা, সকল মনস্কামনা ভক্তবৃন্দ যেভাবে মাকে ডেকেছেন, মা জাগ্রত হিসাবে সেইভাবে সারা দিয়েছেন। আজ মহাশিবরাত্রি উপলক্ষে 64 যোগিনীদের বিশেষ পুজো। আপনারা দেখতেই পাচ্ছেন 64 যোগিনীদের। সুতরাং এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সারা রাত ব্যাপী চলতে থাকে মহাশিবরাত্রি, মহাপূজা এবং আরাধনা। দেখুন তার সঙ্গে आपका नाम? हम ज्योतिष पंडित हैं रविशंकर द्विवेदी। आज का जो महाशिवरात्रि के बारे में, आज का दिन का महत्व में आपका थोड़ा। ऐसा है, हमारा भारत देश साधना प्रधान है, इसलिए उसका नाम भी भारत है। और भारतीय दृष्टि से जो चैत्रादि 12 महीने हैं, उन सभी महीनों में भगवान की आराधना विभिन्न विभिन्न रूपों से की जाती है। इसी आधार पर हमारे यहाँ 12 महीनों में 12 शिवरात्रियाँ आती हैं। ये शिवरात्रि कृष्ण पक्ष की चतुर्दशी तिथि में होती है। उनमें सबसे ज़्यादा महत्वपूर्ण समय की दृष्टि से फाल्गुन मास की कृष्ण पक्ष की चतुर्दशी तिथि को जो शिवरात्रि होती है वो विशेष मानी जाती है, क्योंकि इसमें
माघ में भगवती की आराधना के बाद सीधे ही इस शिवरात्रि का आगमन होता है और इस शिवरात्रि के आगमन के बाद ठीक होलिका दहन होता है, जिसमें असुर भावों को हम लोग दहन करते हैं और भगवान के भक्तों की रक्षा करते हैं। इस आधार पर ये जो समय का निर्धारण किया गया है, ये आज के दिन इतना महत्वपूर्ण होता है, इसको हम लोग समझते हैं और ये हम लोग सब परंपरा से ही समझते चले आ रहे हैं। इसको बताने के लिए आज का कोई विशेष कानून नहीं है, कोई समर्थन नहीं है। ये परंपरा से पीढ़ियों से इस चीज़ का पालन किया जा रहा है, यही सनातन धर्म है और इसी सनातन धर्म की रक्षा के आधार पर इनका सबसे बड़ा भगवान शंकर का यदि कोई वाहन है तो वो वृषभ है और वृषभ उस गौ माता का पुत्र है जो हमारे गौ माता मानी जाती है। गौ माता भगवती राजराजेश्वरी का भी एक नाम है। उस आधार पर हम गौ माता को महत्व देते हैं, जिसके आधार पर भगवान शंकर का वाहन वृष उनके लिए आता है। ये हम लोगों का विशिष्ट समन्वय है जो किसी मनुष्य का बनाया हुआ नहीं, किसी कानून का बनाया हुआ नहीं है। ये ईश्वरी विधान है और इस ईश्वरी विधान का ऋषि मुनियों ने जो हमारे परंपरा से थे उनके द्वारा किया गया है। आपका नाम बोला? हम ज्योतिषपीठ पंडित हैं, पंडित रविशंकर द्विवेदी। হ্যাঁ, আমি সমুজ্জ্বল সাহা কলকাতা গোলপাক থেকে এসেছি। আজকে এই রাজরাজেশ্বরী সেবা মঠে মহাশিবরাত্রির পুজোর ব্যবস্থা হয়েছে। আমি সকালে প্রথম এই 6:30টায় যে অভিষেক হয়েছে সেই অভিষেকটা আমি করেছি, আমার পরিবারকে নিয়ে এসেছিলাম, করেছি। এই মঠের ব্যবস্থা খুবই ভালো, আমি আগেও এখানে এসেছি, অভিষেক করে গেছি। তো ঠাকুরমশাইরা থাকেন অনেক, ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য হেল্পার থাকে, খুব ভালোভাবে পুজো হয় এখানে। আমি খুব খুশি যে আবার আসতে পেরেছি, ভবিষ্যতে তো আবার নিশ্চয়ই আসবো, মায়ের আশীর্বাদ থাকলে আবার বারে বারেই আসবো। সবাইকে অনুরোধ করব এই কোন্নগরে এই রাজরাজেশ্বরী সেবা মঠে যেন একবারে এসে ঘুরে যায়, খুবই ভালো লাগবে সব। এখানে যে বিশেষ ভাবে যে পূজা হয় হ্যাঁ জাগ্রত মন্দির হিসাবে, হ্যাঁ এই মন্দির যে সকলের কাছে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে পেয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে সব ধর্মের লোকই আসতে পারে। এখানে আপনার দেখছি তো লোকজন অন্য জায়গায় মন্দিরে পুজো দিয়েও এখানে এসে জল ঢালছে। এখানে খুব ভালো ব্যবস্থা, ভালো আছে, 2-3 জায়গায় ওরা জল ঢালার ব্যবস্থা আছে। আর এখানকার মন্দিরের মাতার জাগ্রত রূপ সম্পর্কে হ্যাঁ। এবং মন্দিরের গর্ভগৃহে যে অখণ্ড প্রদীপ প্রজ্বলন হয় হ্যাঁ, হ্যাঁ। এবং যে শান্তিপূর্ণ ব্যবস্থা ইতিমধ্যে আপনারা পরিলক্ষিত করেছেন, সেই সম্পর্কে সেগুলো খুবই ভালো, আমাদের জীবনকে উজ্জীবিত করেছে। আমরা ভবিষ্যতে আরো মায়ের আশীর্বাদ পাবো, আরো এগিয়ে যাবো। আমার ছেলেমেয়েরাও উপকৃত হয়েছে। সবাইকে বলবো, এগুলো তো মুখে ওইভাবে বলা যায় না, এসে নিজেরাই পরীক্ষা করে দেখতে পারবেন যে কতটা। নিশ্চয়ই, একদম নিশ্চয়ই, 100%। তাহলে এবারে আসি যে এই যে আমাদের সমাজের যে হিংস্রতা শুরু হয়েছে, হ্যাঁ চারিদিকে দলাদলি চলছে, বিদ্বেষ চলছে, হিংসা বিদ্বেষ ঝগড়া অশান্তি, এই দিনে দাঁড়িয়ে এমন একটা সুন্দর প্রতিষ্ঠান সেবা মঠ, যেখানে নাকি গরিবদের কথা ভাবা হয়, দুস্থদের কথা ভাবা হয়, মানে একদম ছোট থেকে বড় সকল স্তরের লোককে সম্মানিত করেন হ্যাঁ। এখানকার মন্দির, কোনো ভেদাভেদ নেই এখানে। মহারাজরা, সেই সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এই মহারাজদের এইটা দেখেছি, খুব ভালো, কোনো ভেদাভেদ নেই। নর্মাল লোকে যেরকম রিসেপশন পাচ্ছে আমরাও সেই রিসেপশন পাই। হ্যাঁ, আমরা পুজোর আগে বুকিং করি বলে পুজোর জন্য বসছি, কিন্তু সেই প্রসাদ সবাই পাচ্ছে, যে আসবে সেই প্রসাদ পাবে, এখানে কাউকে বাদ দেওয়া হবে না। এবং সেবা মঠের তো এখানে নিজস্ব সদনও আছে। হ্যাঁ, ট্রাস্টি আছে, সদন আছে, উৎসবগুলো তো আছে। সেখানে সে বলছি, দূর-দূরান্ত থেকে এসে হ্যাঁ হ্যাঁ, একে থাকার ব্যবস্থাও থাকার আছে। ব্যবস্থা হ্যাঁ রয়েছে। হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে। আপনারা তার মানে উপকার পেয়েছেন এবং হ্যাঁ, সাড়া নিশ্চয়ই। পেয়েছেন খুব মায়ের এবং দেবতার এখানকার প্রতিষ্ঠিত। মায়ের মূর্তি দর্শন করলেই বুঝতে পারবে যে হ্যাঁ, জাগ্রত ভাব আছে মায়ের মূর্তির মধ্যে। আজকে দেখুন মায়ের সাজ দিয়েছে, মানে এনাদের ভক্তি দিয়ে সাজিয়েছেন, কিন্তু মায়ের ইচ্ছে মতো আজকে শিবের রূপটাই ধারণ করেছেন মা। এটাই দেখলাম, খুব বিশেষত্ব লাগলো আজকে এখানে। অর্থাৎ যেখানে রাজ সেখানেই রাজেশ্বরী একদম, একইভাবে অবস্থান করছেন।
মাতা পার্বতীর আজকে মহাদেবের সাথে ভোলেনাথের সাথে হ্যাঁ। বিবাহের দিন, এবং আমরা সেটা সবাই জানি বাঙালিরা। সেই বিশেষ দিনেই ওই জন্য অভিষেক করলাম এত আজকে। আনন্দ সমাগম, এই উপলক্ষে আপনারা এখানে এসে বিশেষ পূজায় যোগদান করেছি। যোগদান করেছেন। খুব ভালো লাগলো। আর তোমরা একটুখানি বলো তোমাদের মতামত কি? তোমরা তো ইয়াং জেনারেশন, মানে হ্যাঁ। নবপ্রজন্ম, তোমরা বলো তোমাদের কেমন লাগছে? ভালো লেগেছে, মন দিয়ে আমরা পুজোর আয়োজন করেছি, ভালো লাগলো, ভালো লেগেছে। কিছু মনস্কামনা করেছো নিশ্চয়ই। হ্যাঁ, তা অবশ্যই মা বা এখানে মহাদেব আছেন, সর্পানন্দী, শঙ্করাচার্য সর্পানন্দী। প্রতিষ্ঠিত হয়েছে, তিনি অবশ্যই তিনি রক্ষা করেন বলে জানা গেছে ইতিমধ্যে। আচ্ছা মা, আপনি বলুন। সারাদিন কাটাতে পেরে এখানে খুব ভালো লাগছে। এখানে পূজার ব্যবস্থা খুব ভালো। এখানে আমরা সকালে পুজো দিয়েছি, সেই ব্যবস্থাও খুব ভালো ছিল। আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনার নাম? নামটা অনন্যা। কি? আমার নাম অনন্যা সাহা। অনন্যা। বস আর আপনার নাম একটু বলেছি। সমুজ্জ্বল সাহা। কোথা থেকে এসেছেন আপনারা? গোলপার্ক, কলকাতা গোলপার্ক, বালিগঞ্জ। আচ্ছা, ভীষণ ভালো লাগলো। আপনার নাম বলুন। আমার নাম সিদ্ধার্থ আগরওয়াল আছে। আমি কলকাতা থেকে আছি। শ্রীরামপুরে আমার একটা স্কুল আছে, স্প্রিংফিল্ড একাডেমি, আইসিএসসি স্কুল। আমরা যখন থেকে কলকাতা থেকে এই জায়গায় স্কুল করেছিলাম, তখন থেকেই এই মন্দিরে বারে অনেক লোক থেকে শুনেছিলাম। আমি গত 3 বছর আগে এই জায়গায় এসে 10-15 মিনিট বসে আমার মনে অনেক শান্তি হয়েছিল। আর তারপরে গুরুজির সঙ্গে বসে গুরুজির আশীর্বাদ নিয়ে আমরা আস্তে আস্তে করে লাইফে অনেক শান্তি নিয়ে এই জায়গায় ভালো করছি। আর আজকে মহাশিবরাত্রির দিন আমরা শিবজির অভিষেক করেছি। আমাদের খুব খুব আনন্দ এসছে আর খুব ভালো লেগেছে। গুরুজির অনেক অনেক ধন্যবাদ। আর শিবরাত্রি পুজোটা অনেক ভালো করে হয়েছে। থ্যাংক আপনার ইউ। মনোবাঞ্ছাও পূর্ণ হয়েছে, সব ভালো করে হয়েছে। এবং ইতিমধ্যে জগৎবাসী জেনে গেছে যে কোন্নগর রাজরাজেশ্বরী মন্দিরের তত্ত্বকথা এবং জাগ্রত যে দেবী মহাদেব এখানে একসাথে উপস্থিত হচ্ছেন, সেই জাগ্রত রূপ সম্পর্কে কিন্তু সবাই ইতিমধ্যে জেনে গেছে। তো এই জাগ্রত রূপ সম্পর্কে আপনার কি বক্তব্য? আপনার আজকে মনস্কামনা প্রথমে যখন মন্দিরে ঢুকলাম, আমরা দেখলাম দেবীর সিঙ্গারটা শিবের মতন করা ছিল। ওটা দেখলেই সবাই এটাই বুঝছিল যে এটা এরকম দেবীর রূপ যে কোনোদিনই কেউ বুঝতে পারেনি। অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আর আমি পুরো সবাইকেই বলি যে সবাই একবার সময় পেলে এই মন্দিরে এসে ঠাকুরকে নমন করে যায়। অনেক অনেক ভালো লাগবে সবাইকে। এই মন্দিরের মহারাজগণ তো খুবই দয়ালু, সবাইকে খুব ভালোবাসেন, সম্মান করেন। এই উপলক্ষে আপনি কি বলবেন? আছে, আমরা মহারাজজির পাওয়ারটা, মহারাজজির অরাটা পুরোপুরি দেখেছি, বুঝেছি। আর অনেকবারই এসে যখন মহারাজজি হঠাৎ করে আমাদেরকে এরকম কিছু বলে দেয় যে মনে চলে, আর হঠাৎ করে মহারাজজি বলে দেয়, তো শুনলেই লাগে যে মহারাজজির উপরে ঠাকুরের কৃপা আছে। যে মহারাজজি যখন এরকম কিছু বলে দেয় যে মনে অনেক সময় দিয়ে আমাদের মনকে বিচলিত করে, আর মহারাজজির বললেই বুঝতে পারি যে ঠাকুর সব জিনিসটা নিজে থেকেই বুঝে। ধন্যবাদ। আর আরেকবার আপনার নাম জিজ্ঞেস করুন। আমার নাম সিদ্ধার্থ আগরওয়াল আছে, আমার ওয়াইফ। আপনি একটু বলুন ম্যাডাম। दीदी बहुत अच्छा लगा सब चीज़, मतलब बहुत मन को शांति मिला पूजा करके। मंदिर में आके हमेशा ही मन को बहुत शांति मिलती है। और इस मंदिर का जो शांति रूप से जो जागृत रूप है, वो उजाला की तरह सब लोग जानते हैं। इसके बारे में थोड़ा ये आदमी आके ही पता चलेगा किसी को भी कि यहाँ आके जो महसूस होता है वो आदमी बोल नहीं सकता है कभी भी, वो वर्णन नहीं कर सकता है। सबका मनोवांछा पूर्ण होता है, यही एकदम। सब उजाला की तरह जानते हैं। एकदम होता है। बहुत खूब, धन्यवाद। बहुत धन्यवाद। हमारे आपका नाम बताइए। खुशबू।
5 किलो का 5 किलो का